হ্যালো গাইস, আপনারা যদি এই ধরনের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস বা ভিডিও এডিট করতে চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন। প্রথমে এখান থেকে ক্যাপকাটটা ওপেন করে নেবেন। তো আমি এখান থেকে প্রথম থেকে সংটা আর ভিডিওটা আমরা এখান থেকে অ্যাডজাস্ট করে রেখেছি। তো আপনারা এখান থেকে অ্যাড করে নেবেন এরকম করে। তো দেখতে পাচ্ছেন, হওয়ার পরে কী করবেন, প্রথমে যে ভিডিওটা আছে সেখানে আবার ক্লিক করে নেবেন। এখানে ক্লিক করার পর এইখান থেকে ইফেক্ট বলে যে অপশান আছে সেখানে ক্লিক করে নেবেন। আবার এখান থেকে ভিডিও পেটে চলে আসবে। আসার পরে এখান থেকে একটু নিচের দিকে চলে আসার এই যে অপশানটা আছে এটাকে সিলেক্ট করে নেবো। এটাকে এরকম করে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখান থেকে কী করবেন, এখান থেকে এটাকে টিক করে নেবেন। টিক করার পর এখান থেকে সেম এখান থেকে এই যে অপশানটা আছে এইখানে একবার সাদা চিহ্ন এখানে ক্লিক করে নেবেন। ক্লিক করার পর এই ইফেক্টটাকে সিলেক্ট করে নেবেন আর এখান থেকে টিক করে নেবেন। আবার এখানে চলে আসুন, এখানে ক্লিক করব। আবার এখান থেকে এটাকে সেম ওই ইফেক্টটাকে সেট করে নেবেন। এখান থেকে তিনটে এরকম করে ইফেক্ট এখান থেকে সেট করে নেবেন। হওয়ার পরে এখান থেকে এটাকে ছেড়ে দেবেন, এটা থাকবে এটাকে। হওয়ার পরে এটাকে একটু জুম করে নেবেন। জুম হওয়ার পরে এখান থেকে কী করবেন, এই যে এটাকে এরকম করে থাকবে। হওয়ার পরে এইখান থেকে তার পরের ভিডিওটা যেটা আছে সেখানে চলে আসবো। আসার পরে এখান থেকে কী করবো, এটাকে একটু এদিকে চলে আসবো। আসার পরে এখান থেকে এই অপশানটাকে এখানে ক্লিক করে দেবো। এখান থেকে ক্লিক করার পর সঙ্গে সঙ্গে একটা ডুপ্লিকেট তৈরি হয়ে যাবে। হওয়ার পরে এখান থেকে কী করবো, এখান থেকে এটাকে ওভারলে করে দেবো। এটাকে ওভারলে করার পর নিচের দিকে চলে আসবো। নিচের পরে আসার পরে এটাকে একটু বাড়িয়ে দেবো। এটাকে বাড়িয়ে দেবো। বাড়ার পর এখান থেকে এটাকে কাট করে দেবো এখান থেকে, আর বাকিটা ডিলিট করে দেবো। ওইটাকে আবার এখানে ক্লিক করে এটাকে ডুপ্লিকেট করে নেব। এটাকে এখান থেকে ডুপ্লিকেট করে নেবো। এটাকে হওয়ার পরে এটাকে নিচের দিকে নিয়ে আসবো। এটাকে নিচের দিকে এটাকে সেট করে দেবো। সেট করার পর এখান থেকে কী করবো, এই যে ভিডিওটা আছে সেখানে আমরা এখান থেকে একটা কি ফিল্ম এখান থেকে অ্যাড করে নেবো। মানে এদিকে নিচের দিকে চলে আসবো। এখান থেকে মার্কিং বলে একটা অপশন পাবে। এটা মার্কিং বলে যে অপশান আছে সেখানে আমরা ক্লিক করে দেবো। এটা প্রথমে যেটা আছে সেটাকে সিলেক্ট করে নেবো আর এটাকে মাঝামাঝি করে এটাকে সেট করে নেবো। এখানে এটাকে সেট করে দেবো। সেট করার পর এটাকে টিক করে দেবো। নিচে যে ছবিটা আছে এবার সেখানে ক্লিক করে নেবো। ক্লিক করে আবার সেম ওখানে ক্লিক করে নেবো আর এবার এটাকে 1 নম্বরটাকে সিলেক্ট করে নেবো আর এটাকে ঠিক এরকম করে জায়গায় ভালো করে অ্যাডজাস্ট করে নেবো। এটাকে ভালো করে এখানে অ্যাডজাস্ট করে নেব। করার পরে এখান থেকে কী করবো, এটাকে অ্যাডজাস্টে ক্লিক করে নেবো। ক্লিক করার পর 2 নম্বরটাকে সিলেক্ট করে এটাকে রোটেট করে নেবো। এটাকে রোটেট করে নেবো। এটা রোটেট করার পর এখান থেকে ব্যাক আসার পর এখান থেকে এটাকে টিক করে দেবো। হওয়ার পরে কী করবো, উপরে যে ইমেজটা আছে সেখানে ক্লিক করে দেবো। ক্লিক করার পর এটাকে এখান থেকে একটা নিচে একটা রিমুভ বিজি বলে অপশান পাবে। এই রিমুভ বিজি বলে সেখানে ক্লিক করে দেবো। এটাকে এখান থেকে রিমুভ বিজি করে দেবো এটাকে। আর এখান থেকে টিক নেবো। নিচেরটাও সেম অটো রিমুভে ক্লিক করে এটাকে রিমুভ করে দেবো। রিমুভ করার পর এখানে কী করবো, লাস্ট দিকে চলে আসবো। এইখান থেকে একটা কি ফ্রেম অ্যাড করবো। নিচেরটাও আবার ক্লিক করে এটাকেও কি ফ্রেম অ্যাড করবো। আসার পরে একটু সামনের দিকে চলে আসবো। এইখানে একটা কি ফ্রেম অ্যাড করবো। উপরেরটাও সেম ওইখানে কি ফ্রেম একটা অ্যাড করে নেবো। অ্যাড করার পর এখান থেকে কী করবো, এটাকে উপরে যে অপশানটা আছে সেটাকে আমরা এখান থেকে একটু এইদিকে নিয়ে আসবো। এটাকে টেনে নিচেরটাকে ধরবো। এটাকে আবার এটাকে এইদিকে সরিয়ে নিয়ে আসবো। আসার পর এটাকে দেখতে পান এরকম করে চলে আসবে। এটা দেখতে পাচ্ছেন, এটা একদম সেম এরকম করে চলে আসবে। দেখতে পাচ্ছেন। হওয়ার পরে আবার এখান থেকে কী করবেন, এখানে ক্লিক করব। ক্লিক করার পর ইফেক্টে ক্লিক করে নেব। ভিডিও ইফেক্টে চলে আসবো। এখান থেকে পুরোতে চলে আসার পর এখান থেকে এই ইফেক্টটাকে সিলেক্ট করে নেবো। এখান থেকে সিলেক্ট করে নেবো আর এখান থেকে টিক করে দেবো। আবার এখানে ক্লিক করে নেবো। ক্লিক করার পর অ্যানিমেশনে ক্লিক করে নেবো। ক্লিক করার পর এখান থেকে 4 নম্বরে এটাকে সিলেক্ট করে নেবো আর এটাকে এখান থেকে টিক করে দেবো। দেখতে পাচ্ছেন এটা এরকম করে অ্যাড হয়ে গেছে। আবার এটাকে কী করবো, এই ইমেজটা যেটা আছে সেখানে এটাকে ক্লিক করে দেবো। ক্লিক করার পর একটু ওইদিকে চলে আসবো।
এইখানে এটাকে সিলেক্ট করে নেবো। এটা সিলেক্ট করার পর ডুপ্লিকেট হয়ে যাবে, আর নিচেরটাকে এটাকে ওভারলে করে দেবো। নিচের দিকে চলে আসবো, এটাকে টেনে বাড়িয়ে নেবো এটাকে, আর এইখান থেকে এটাকে কাট করে ডিলিট করে দেবো। ডিলিট করার পর এটা ইমেজটাকে ক্লিক করে দেবো, আর এইখান থেকে রিমুভ করে দেবো। এখানে রিমুভ বিজি অপশান আছে, এখান থেকে ক্লিক করে দেবো। ক্লিক করার পর এই যে অপশানটা আছে সেখানে ক্লিক করে নেবো। ক্লিক করার পর এখান থেকে 4 নম্বরটাকে সিলেক্ট করে নেবো, আর এইখান থেকে এটাকে ব্যাক করে দেবো। ব্যাক করার পর এটাকে কী করবো, এইখানে একটা কি ফ্রেম অ্যাড করে নেবো। এটা কি ফ্রেম অ্যাড করবো, আর এইখানে একটা কি ফ্রেম অ্যাড করে নেবো, আর এটাকে টেনে নিচের দিকে নিয়ে আসবো। আসার পর এটা কী করবেন, যখন এটা ভিডিওটা হবে এরকম করে চলে আসবে। এটা দেখতে পারলেন এরকম করে আসবে। আসার পরে এখান থেকে কী করবো, এইখান থেকে একটা ইফেক্ট এইখান থেকে আবার একটা অ্যাড করে নেবো। এটা অ্যানিমেশনে ক্লিক করব। ক্লিক করার পর এটাকে এই ইফেক্টটাকে সিলেক্ট করে নেবো। ইফেক্টটা সিলেক্ট করে এটাকে টিক করে দেবো। দেখতে পাচ্ছেন এরকম। আর লাস্ট করে যে ইমেজটা থাকবে সেটা ভিডিওটা এখানে ক্লিক করে নেবো। ইফেক্টে ক্লিক করব, আর ভিডিও ইফেক্টে চলে আসবো। পড়তে আসার পর এটাকে সিলেক্ট করে এখান থেকে টিক করে দেবো। হওয়ার পরে এখান থেকে কী করবো, উপরে যে ইনপুট বলে যে অপশান আছে সেখানে ক্লিক করে ইনপুট করে নেব।